একটা জায়গায় দেখলাম আমাদের ম্যাডাম বুবলিকে একটা প্রশ্ন করা হয়েছিল, ছোট্ট একটা প্রশ্ন, আপনি কি রোজা রাখেন? তার উত্তর আমাদের ম্যাডাম বুবলি কিভাবে দিয়েছিল জানেন? এমন হয় না ভাইয়া, আছে না ভাইয়া, থাকে না ভাইয়া, ভাইয়া যেহেতু আমি মুসলিম আসলে কি হয় ভাইয়া, আমার মনে হয় যে ভাইয়া সত্যি বলতে ভাইয়া আমি না ভাইয়া, আমাদের সবাই না ভাইয়া যার যার জায়গা থেকে রোজা রাখা উচিত। হালকা করে অনন্ত জলিলের সেই কথাটার কথা মনে পড়ে গেল, একটা মিথ্যা করলে, একটা মিথ্যা বললে, হাজারটা মিথ্যা বললে। আচ্ছা যাই হোক, অনন্ত জলিল আপাতত বাদ। কথা হইল বেশ কয়েকটা জায়গায় দেখলাম আমাদের বুবলিকে যাই প্রশ্ন করা হোক, যে প্রশ্নটাই করা হোক, তিনি উত্তরটা দিবেন। আমার মনে হয় ভাইয়া আসলে কি ভাইয়া, মানে এইগুলা কি, সত্যি কথা বলতে সৃজনশীল ঘয়ের যে প্রশ্ন আমারও কমন পড়তো না, তখন আমিও এইভাবেই লিখতাম। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ হলেও এটা আমাদের জন্য অনেক উপকারী, এটা আমাদের জন্য অনেক দরকারি। তো সেম না, আপনি বুবলিকে যত ছোট প্রশ্নই করেন না কেন উনি একটি কাব্য লিখে দিবে। এইটা কেমন কথা? 1-1.5 ঘন্টার যে পডকাস্টগুলো আসলে সত্যি কথা বলতে আমি দেখতেই পারি নাই, শুধু এই আসে না ভাইয়া, আমি না ভাইয়া, আমার মনে হয় কি ভাইয়া এইগুলার জন্যে। তো যাই হোক, আমার মতো কি আপনি বিরক্ত? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমরা বিনোদন জগতের নিউজগুলো প্রোভাইড করি, তো বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।